আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে ৭৪, প্রশ্ন নম্বর ১। দেখো এখানে গুণ করি, আমরা এগুলো কিভাবে সহজে গুণের সমাধান দেব সেটা দেখো কীভাবে করতে হয়। দেখো তাহলে লিখি, ১ নম্বর দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে গুণ্য 0.5 ইন্টু গুণক হচ্ছে 4 ইকুয়াল। দেখো ইতিপূর্বে বলেছি দশমিকের পরিবর্তে, অর্থাৎ দশমিক যদি উঠিয়ে দিতে চাই তাহলে এর পরিবর্তে ১ লিখতে হয় হরে। এই ১ লিখলাম, এটা উঠিয়ে দিয়ে ১। আর দশমিকের ডানে যে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য হবে। এখানে একটি অঙ্ক আছে, সুতরাং একটি শূন্য হবে। ১-এর ডানে লিখতে হয়, তাহলে এই দশমিক উঠে যাবে, শুধুমাত্র 0.5 থাকবে, অর্থাৎ 5। এরপর কি এখানে গুণ, এখানে কি আছে 4 আছে, 4 লিখি ইকুয়াল দিই। এখন আমরা কি করব, এই 4 যেহেতু লব, অর্থাৎ এটা এই 5-এর মতো করে উপরে আছে, তাহলে এর হর কি হর হচ্ছে 1, অর্থাৎ 4/1 এখানে লেখা। তাহলে 4 দিয়ে 5কে গুণ করি, 20 হবে, বাই এখানে 10। এখন এই 10 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি, ভাগফল 2 পাবো। 10-এর গুণের নামটা পড়লেই আমরা পেতে পারি 10 গুণে 20। তাহলে এটা উত্তর কত? নির্ণেয় গুণফল, অতএব নির্ণেয় গুণফল 2। দেখো এটা আবার আমরা এভাবেও করতে পারি। এখানে 0.5 গুণ 4 উপরে নিচে, এটা দিয়ে 5কে গুণ করি, 4×5 20। এই 4×5 20 হলো। এখন দশমিক কোথায় বসবে? এখানে দেখো এই দশমিকের পরে হচ্ছে একটি অঙ্ক, দশমিকের ডানে বলেছি, দশমিকের ডানে একটি অঙ্ক থাকলে ডান দিক থেকে একটি অঙ্ক পরে দশমিক হয়, এখানে দশমিক হয়, অর্থাৎ গুণফল কত? নির্ণয় গুণফল। আমরা 5-এর গুণের নামটা 4 পর্যন্ত অথবা 4-এর গুণের নামটা 5 পর্যন্ত পরে এটা লিখেছি। তাহলে নির্ণয় গুণফল কত? নির্ণয় গুণফল কত? 2। এটার মতো করে লিখতে হবে। দেখো এই একইভাবে আমি 2 নম্বর দেখাচ্ছি। 2 নম্বর দেওয়া আছে, না লিখে সরাসরি দেখিয়ে দিই কীভাবে করতে হয়। এখানে 0.8 গুণ 5 ইকুয়াল দিই, বাই চিহ্ন দিই। বলেছি দশমিকের পরিবর্তে 1 লিখতে হবে। দশমিকের ডানে যে কয়টি অঙ্ক থাকে সেই কয়টি 1-এর ডানে 0 লিখতে হয়। দশমিকের ডানে একটি অঙ্ক, তাহলে একটি 0 লিখতে হয়। তাহলে দশমিকের পরিবর্তে, অর্থাৎ দশমিক উঠিয়ে দিয়ে 1 লেখা হলো। তাহলে কি হবে? 0.8 বা 8। এখানে আমরা এভাবেও লিখতে পারি, প্রথমে 0.8/10, পরে এই শূন্যটা বাদ দিয়ে লিখতে পারি, কিন্তু আমাদের দেখানোর প্রয়োজন নেই। এরপর কি গুণ চিহ্ন, এরপর হচ্ছে 5। দেখো একইভাবে এই 5 দিয়ে এটাকে ভাগ করতে পারি। এটাকে আমরা ভাগ করে যেটা পাবো ভাগফল 2, সেই 2 দিয়ে আবার 8কে ভাগ করতে পারি। যেমন এখানেও আমরা ভাগ করতে পারি। এটা অর্ধেক করব, এটার অর্ধেক লিখবো, এভাবে করে আবার 5 দিয়ে এটাকে ভাগ দেবো। অর্থাৎ আমরা এইখানে এই অংশটুকু কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিতে পারি ভাগফল। আবার যেভাবে দেখিয়েছি সেটাও হবে। এই 5 গুণ এখানে 4, এটা 5 গুণ 4, এটা যেহেতু লবে লিখলাম, বাই এখানে 10। তাহলে এটার অর্ধেক করি। আমরা জানি 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 4 5 গুণে 10। এই 5 দিয়ে 5 এখানে 1, 5 দিয়ে এই 5কে ভাগ করেছি। এখন 1 গুণ 2 অর্থাৎ 2, আর হরে কি 1 অর্থাৎ 2। 1 দিয়ে 2কে ভাগ করে 2 হবে। এভাবে আমরা ভাগ করতে পারি। যেমন এটা দিয়ে এটাকে গুণ করে অথবা ভাগ দিতে পারি। যেমন 8-এর গুণের নামটা 5 পর্যন্ত পড়ে 40 লিখব, 10 লিখব। 10 দিয়ে 40কে ভাগ করি, 10-কে 10, 4 10কে 40, 10 দিয়ে 40কে ভাগ করেছি, তাহলে কি হবে? 4। আবার আমরা এখানে এভাবেও করতে পারি। দেখো এখানে 8 গুণ 5 বাই 10, এই 5 দিয়ে 10কে ভাগ করি, 2 দিয়ে 8কে ভাগ করি, 4, এভাবে ভাগ করতে পারি। দেখো নম্বর 3 দেওয়া আছে কি? 3 নম্বরে দেখো 3 নম্বরে দেওয়া আছে 0.05 গুণ 2 ইকুয়াল দেই। তাহলে কি হবে?
বলছি এই দশমিকের পরিবর্তে এক, দশমিকের ডানে একটি দুইটি অঙ্ক, সুতরাং এখানে দুইটি শূন্য হবে। এখানে কি আছে 5 গুণ এখানে কত 2। এখন কি করব আমরা, এই 5কে 2 দ্বারা গুণ করি, 5 গুণে 10 বাই এখানে কত 100 আছে, 100 লিখি এটা। এখন আমরা এভাবে লিখতে পারি, এই 10 দিয়ে 100কে ভাগ করতে পারি, বা এই ডান দিক থেকে একটি অঙ্ক এখানে একটি অঙ্ক বাদ দিয়ে পারি, তাতেও একই 1/10। আবার 10 দিয়ে 100কে 10 এ 100 অর্থাৎ 1/। এখানে 1 কেন লিখেছি, 1 লিখেছি এখানে যেহেতু হর, অর্থাৎ আমরা এভাবে যদি লিখি, এই 10 দিয়ে 100কে ভাগ করি, 10 10 100, 10 1 গুণে 10, এখানে 1 হবে, এখানে 10, 1/10। কেন 1 লিখলাম, এখানে কেন 1 লিখেছি, যেহেতু এখানে লব নেই অর্থাৎ হর বড়, তাই অবশ্যই লব আমাদের লিখে দেখাতে হবে 1/10। এখানে হর হচ্ছে 10 যেহেতু, তাহলে 1/10 অর্থাৎ কি 1/10 কি আমরা এভাবে লিখতে পারি। দেখো এই 1 সংখ্যাটি শূন্যের পরিবর্তে লিখলাম, এরপর আছে কি 1, 1-এর পরিবর্তে দশমিক, দশমিকের পূর্বে অবশ্যই একটি শূন্য লিখতে হয়, অর্থাৎ 0.1। এটা হচ্ছে নির্ণয় গুণফল। দেখো এই গুণটা যদি আমরা এভাবে লিখি, 0.05 গুণ 2, 2-এর গুণের নামটা পড়ি, 2-এর গুণের নামটা 5 পর্যন্ত, 5 দুগুণে 10 লিখলাম। 2-এর গুণের নামটা 5 পর্যন্ত লিখছি, 5 দুগুণে 10, 2 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি শূন্য হবে, এই বামে শূন্য হয়, বামে শূন্য প্রয়োজন নাই, অর্থাৎ এটা। এখন দেখো এখানে এই 2-এর গুণের নামটা আমরা পড়েছি কত 5 পর্যন্ত 10 লিখেছি। এখন এখানে দশমিক কোথায় হবে, এখানে দেখো 1 2, 2টি অর্থাৎ ডান দিক থেকে 2 অঙ্ক পরে দশমিক, অর্থাৎ এই ডান দিক থেকে 2 অঙ্ক, 1 অঙ্ক 2 অঙ্ক, এখানে দশমিক, দশমিক পূর্বে অবশ্যই শূন্য লিখতে হয়। অর্থাৎ এটা কি লিখবো এখন উত্তরে, এই যে দশমিকের পরে 1, তারপরে যদি এখানে 100টিও শূন্য থাকে তাহলে সেই শূন্যর কোনো মূল্য নির্ধারণ করা হয় না, অর্থাৎ এভাবে লিখতে হয় নির্ণয় গুণফল 0.1। এই শূন্যর প্রয়োজন নেই, এখানে যদি এভাবে অনেকগুলো শূন্যও থাকে সেই শূন্যের কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ 0.1 হচ্ছে নির্ণয় গুণফল। এখানে দেখো একই, আমরা এভাবে করব অথবা এভাবে করব, এভাবে তুমি করতে পারবে। যেমন এই যে 1, এই শূন্য বরাবর শূন্যের পরিবর্তে লিখলাম, এই 1-এর জন্য দশমিক, দশমিক অবশ্যই আমাদের একটি শূন্য লিখতে হবে। শূন্য পূর্ণ সংখ্যা কিন্তু সার্থক অঙ্ক নয়। আশা করছি বুঝতে পেরেছো। দেখো 4 নম্বর কিভাবে সমাধান দিতে হয়। দেখো 4 নম্বর লিখি, এখানে 0.09 গুণ 5। আমি প্রথমে একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। এখানে কত সমান লিখি, সরাসরি গুণ করে দেখাই, বাইরেই যেহেতু ভগ্নাংশ, এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডানে একটি 2টি অঙ্ক, তাই 1-এর ডানে 2টি শূন্য দিতে হবে। দশমিক পরিবর্তে অর্থাৎ দশমিক উঠিয়ে দিয়েছি, তাহলে কি এখানে দশমিক উঠালে কি হয় 0.09 গুণ এখানে কি আছে 5। এই 0.09 লেখা এবং শুধু 9 লেখা একই, তাই এখানে আমরা এই শূন্য লিখি না, কিন্তু দেখিয়ে দিতে পারি। অতঃপর তাহলে আবার লিখতে হবে, এই আবার লিখতে হয়। এখন দেখো এটা দিয়ে এটাকে আমরা ভাগ করতে পারি, মানে 5 10-এর মধ্যে 2 বার যাবে, এখানে 20 হবে। এটা ভাগ না করে আমরা 5 দিয়ে 9কে গুণ করব, 5 9 45 বাই এখানে 100 আছে, এই 100 লিখলাম। কেন ইতিপূর্বে বলেছি যে আমরা ভগ্নাংশ করব, যেহেতু এটা ভগ্নাংশ, এখানে লব, এখানে দশমিক ভগ্নাংশ যেহেতু, তাই ভগ্নাংশের হর আমরা 10 100 1000
10,000 এভাবে করে তৈরি করব হর, অর্থাৎ এই সংখ্যাটি, হর সংখ্যাটি এইভাবে করে আমরা তৈরি করব। তাই এখানে 100 যেহেতু আসছে নিয়ম অনুসারে, তাহলে 100ই রেখে দিয়েছি। এখানে লবের সাথে লব গুণ করেছি, 45 লিখেছি। এখন এটা কি করব, এই 5কে এই শূন্যের পরিবর্তে লিখলাম, এই 4কে এই শূন্যের পরিবর্তে লিখলাম, এই 1-এর জন্য দশমিক লিখলাম, দশমিক পূর্বে অবশ্যই একটি শূন্য দিতে হয়। দেখো, এটা যদি আমরা এভাবে গুণ করি 0.09 গুণ 5 উপরে নিচে, দেখো 5 নং 45 লিখেছি। এখানে 5 দিয়ে শূন্যকে গুণ করি তাহলে কি হবে, শূন্য হবে না? এই শূন্যকে গুণ করলে শূন্য হয়, এই শূন্যকে গুণ করলে শূন্য হয়। এই যে বাম দিকে একাধিক শূন্য লিখতে শুরু করেছি, এই শূন্যগুলোর কোনো মূল্য নেই। 5 দিয়ে শূন্যকে গুণ একটি শূন্য লেখা যায়, 5 দিয়ে শূন্যকে গুণ করলাম, শূন্য লিখলাম, এই ইকুয়াল। এখন কোথায় দশমিক হবে দেখো, এখানে গুণের দিকে তাকাও, এখানে ডান দিক থেকে 2 অঙ্ক পরে দশমিক, তাহলে এখানে 1 অঙ্ক 2 অঙ্ক, 2 অঙ্ক পরে এখানে দশমিক, তাহলে উত্তর কি 0.45। দেখো একই, আমরা যে কোনো এক নিয়মে করব। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কগুলোর সমাধান কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।